আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের দেখাবো পিক্সেল সেটআপ থেকে শুরু করে আপনি কিভাবে একটা সেলস ক্যাম্পেইন রান করতে চান এবং কিছুটা অ্যাডভান্স বিষয়ও নিয়ে আলোচনা করা হবে। একদম এ টু জেড দেখানোর চেষ্টা করব। আপনার হাতে যদি মোটামুটি 1 ঘন্টা সময় থাকে সেক্ষেত্রে আপনি দেখা শুরু করতে পারেন, আর যদি ব্যস্ত থাকেন তাহলে পরে দেখবেন। আপনার মোটামুটি স্টেপ বাই স্টেপ আমি দেখাবো আপনার একদম পিক্সেল সেটআপ থেকে শুরু করে একদম সেলস ক্যাম্পেইন পর্যন্ত। আশা করি কোনো টেকনিক্যাল ইস্যু যদি না থাকে তাহলে আমরা এটা সফলভাবে শেষ করতে পারবো। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আপনার যেটা করতে হবে, আমি একটা পিক্সেল সেটআপ করব। পিক্সেল সেটআপ করার জন্য আমি আমার অ্যাড ম্যানেজারে চলে গেলাম। এখন আপনার যদি বিজনেস ম্যানেজার না থাকে সেক্ষেত্রে একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করে ফেলবেন। জাস্ট ইউটিউবে সার্চ দিবেন হাউ টু ক্রিয়েট বিজনেস ম্যানেজার। অনেকগুলো ভিডিও আছে, হাজার হাজার ভিডিও আছে ধরতে পারেন। ওইখান থেকে দেখে আপনি জাস্ট একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করে ফেলবেন। ক্রিয়েট করার পর আপনি যদি বিজনেস ম্যানেজারে লগ ইন করেন তাহলে মোটামুটি এইভাবে দেখতে পারবেন। আমার এটা অ্যাড অ্যাকাউন্ট, আপনি এরকম দেখতে পারবেন। জাস্ট অল টুলস, বিজনেস সেটিং। আপনি যদি বিজনেস সেটিংয়ে আসেন, যখন আপনি এটা লগ ইন করবেন এরকম দেখতে পারবেন। যদি আপনার বিজনেস অ্যাকাউন্ট থাকে তাহলে তো আপনি অবশ্যই জানেন এইখানে কীভাবে আসে, আর যদি না বুঝেন সেক্ষেত্রে business.facebook.com/setting-এ ক্লিক করলেই আপনি এইখানে চলে আসবেন। আশা করি দেখি এটা কোথায় নিয়ে যায়। আচ্ছা, এটা এইখানে নিয়ে যায়। এখন আমার বিজনেস অ্যাকাউন্ট এখানে সিলেক্ট করতে বলতেছে, আমি এইটা দিয়ে করব। এটা সিলেক্ট করলাম। তাহলে আমার কোন ইউআরএল যাইতে হবে? business.facebook.com/settings। এইখানে দেখেন ইউআরএলটা এটা জাস্ট ক্লিক করলে আপনি এইখানে চলে আসবেন। ওই যে ওইটা ক্লিক করলে আপনার অ্যাড অ্যাকাউন্টটা দেখে দিলে আপনি এইখানে চলে আসবেন। এখন আমি একটা পিক্সেল আইডি ক্রিয়েট করব। সেক্ষেত্রে আমি ডাটা সোর্সে ক্লিক করে ডাটা সেটসে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আমার এখানে অনেকগুলো পিক্সেল দেখা যাচ্ছে। এগুলো আমার আপনাদেরই পিক্সেল, কিছুটা আমার পিক্সেল আছে। আপনি যেটা করবেন, আপনার এখানে খালি দেখা যাবে। আপনার যদি নতুন হয়ে থাকে এখানে খালি দেখা যাবে। আপনি জাস্ট উপরে দেখবেন যে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করবে, এখানে আপনার পিক্সেলের নামটা দিবেন। ধরেন এইখানে আপনার অনেকে আমাকে জিজ্ঞেস করেন, আমার এতদিনের অনেকেই জিজ্ঞেস করেন এখানে কী নাম দিবেন। এখানে যে কোনো একটা নাম দিতে পারেন, আপনার নামও দিতে পারেন, আপনার কোম্পানির নামও দিতে পারেন, ওয়েবসাইটের নামও দিতে পারেন। এই নামটা মানে কোনো কিছু আসে যায় না, জাস্ট এটা একটা নাম। তাহলে চলেন আমি যার জন্য পিক্সেল সেট আপ করবো তার ওয়েবসাইটের নামটাই এখানে দিয়ে দিই। এই যে তার ওয়েবসাইটের নামটা পুরোটা এখানে দিয়ে দিন, দিয়ে জাস্ট ক্রিয়েটে ক্লিক করলাম। আচ্ছা, ক্রিয়েটে ক্লিক করলাম। এখন এইখানে আবার অনেকে একটা ঝামেলা করেন যে এইখানে একটা ক্লিক করে নেক্সট যান। আমি কিন্তু এটা আগের ভিডিওতে দেখাইছিলাম, এখানে কিছু করবেন না, এটা জাস্ট কেটে দিবেন। আবার বলতেছে এখানে এসে অনেকে অনেক কিছু করেন, এইখানে ক্লিক করেন, ওইখানে ক্লিক করেন, কোনো কিছুতে ক্লিক করেন, নেক্সটে দেওয়ারও ক্লিক করার দরকার নাই। আমরা জাস্ট কেটে দেব, শেষ। কেটে দেওয়ার পর আমাদের যেটা করতে হবে, এইখান থেকে আপনার এই বিজনেস ম্যানেজারের আন্ডারে অ্যাড অ্যাকাউন্ট যদি থাকে, অ্যাড অ্যাকাউন্ট অবশ্যই থাকতে হবে। আপনি এইখানে দেখবেন যে অ্যাড অ্যাকাউন্ট, এখানে জাস্ট ক্লিক করে দেখবেন যে আপনার এখানে অ্যাড অ্যাকাউন্ট আছে কি না। যদি না থাকে সেক্ষেত্রে একটা অ্যাড অ্যাকাউন্ট এইখানে ক্লিক করে জাস্ট ওই পিক্সেলের মতো করে ক্রিয়েট করে নেবেন। আর যদি অ্যাড অ্যাকাউন্ট থাকে তো অবশ্যই এটা থাকবে। অ্যাড অ্যাকাউন্ট ছাড়া তো আপনি আসলে আর ফেসবুকে বুস্টিং করতে পারবেন না। তো আপনার অ্যাড অ্যাকাউন্ট এখানে থাকবে। এটা আমি কি দেখাবো না এখানে সরে যাব? আচ্ছা, এটা দেখানোর কিছু নাই। আপনি এইখানে আসার পর জাস্ট অ্যাসাইনে ক্লিক করবেন। অ্যাসাইনে ক্লিক করার পর এই যে এটা আমার অ্যাড অ্যাকাউন্টের নাম, আপনি অল দিয়া তারপর অ্যাডে ক্লিক করবেন। ডান। এটা কিন্তু করবেনই, এটা না করলে আপনার এই পিক্সেলটা আপনার অ্যাড অ্যাকাউন্টে শো করবে না। এখন যদি আপনি দেখেন এখানে অ্যাসাইন ক্লিক করবে, এখানে কিছু আসতেছে না, তার মানে হলো আপনার এখানে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই। সেক্ষেত্রে আপনি এই যে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখাবে যে কিছু নাই, ক্রিয়েট বা অ্যাড লেখা আসবে। আপনি জাস্ট, আমি যদি আপনার একটু দেখাই, অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলাম। এখানে আমার কিন্তু অ্যাড অ্যাকাউন্ট আছে, এই জন্য আর কি এখানে কিছু দেখাচ্ছে না। যদি না থাকতো আমি অ্যাডে ক্লিক করতাম, তারপর ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করতাম, তারপর এখানে একটা নাম দিতাম, নাম দিয়ে এখানে যা আসছে তাই থাকতো, নাম দেওয়ার সাথে সাথে নেক্সট হয়ে যেত, নেক্সট দিতাম, তারপর যা আসে ওইটা দিয়ে ক্রিয়েট করে ফেলতাম। বুঝতে পারছেন? তো এতটুকুই। জাস্ট আমি আবার একটু ব্যাগে গেলাম। কোন জায়গায় ছিলাম? এই জায়গায় ছিলাম। তাহলে আমি কী করলাম, এই যে ওনার পিক্সেলটা ক্রিয়েট করার পর আমি অ্যাসাইডে ক্লিক করলাম, তারপর অলে ক্লিক করে জাস্ট অ্যাড ক্লিক করলাম। যেহেতু একবার করা হয়ে গেছে আবার একবার করে দিই, জাস্ট হয়ে গেছে।
আমাদের এইখান থেকে কাজ শেষ। অনেকের আপনারা যেটা করেন, অনেক এজেন্সির অ্যাড অ্যাকাউন্ট ব্যবহার করেন, তারা এটা হাইড করে রাখে, মানে আপনার পুরোটা অ্যাক্সেস দেয় না। সেক্ষেত্রে তাদের সাথে কন্ট্যাক্ট করে আপনি এটা অ্যাক্টিভ করে নেবেন। তো এখন আমাদের যেটা করতে হবে, আমরা ওপেন ইভেন্ট ম্যানেজারে ক্লিক করব। এটা যদি আপনি মোবাইল থেকে করেন, যদি আপনার একটু কষ্ট হবে, তারপরও আপনার মোবাইল থেকে ব্রাউজারে ডেস্কটপ মোড অন করে দিলে এটা মোটামুটি এরকমই দেখাবে। আমি একদম বিস্তারিত আলোচনা করতেছি যাতে পিক্সেল নিয়ে আপনাদের আর কোনো ঝামেলা না থাকে। আমি ভিডিও দেওয়ার পরও আমাকে নক দেন, ভাই এইখানে কি দিব, এইখানে কি দিব। তো এটা যাতে আপনার আর দিতে না হয়, আপনি যাতে একটা ভিডিওতে বুঝেন, এই জন্য আমি একটু বিস্তারিত আলোচনা করতেছি। তাহলে আমাদের এইখানে কাজ শেষ। এইখানে কি করলাম, এইখানে শুধুমাত্র অ্যাসাইন অ্যাসেট, এটা ভুল করবেন না। আপনি ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন। অ্যাসাইন অ্যাসেটে আপনার অ্যাড অ্যাকাউন্টটা ধরাই দিবেন। যদি না থাকে অ্যাড অ্যাকাউন্ট থেকে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আমি দেখাইছি কীভাবে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, ওইভাবেই ক্রিয়েট করবেন। তারপর আমি যেটা করব, এইখানে দেখেন ওপেন ইন ইভেন্ট ম্যানেজার, জাস্ট ক্লিক করবেন। আসুক, আমি অ্যাড অ্যাকাউন্টে চলে আসলাম। অ্যাড অ্যাকাউন্ট না, এটা হলো পিক্সেলে চলে আসলাম। আমার এখানে কিচ্ছু করতে হবে না, আমি জাস্ট সেটিংয়ে ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করার পর আমার যেটা করতে হবে, এই যে দেখেন ডাটা সেট আইডি, এইটাকে জাস্ট ক্লিক করে কপি করতে হবে, আর কিছু না। ডাটা সেট আইডি এটা হলো পিক্সেল আইডি। আপনি আবার ভুল করে আমাকে এই যে ওনার আপনার যে অ্যাড অ্যাকাউন্ট আছে এটা দিয়েন না, খবরদার। আপনি আমাকে দিবেন যে পিক্সেল আইডিটা জাস্ট এখানে কপি করে আমাকে এটা কপি করে এটা পাঠাবেন। তারপর একটু নিচে যাবেন, নিচে যাওয়ার পর এইখানে নিচে এইখানে দেখবেন যে অটোমেটিক ওয়েবসাইট ম্যাচিং, এটা অন করে দিবেন। এটা অন করে দিবেন, দুইটা জিনিস অন করে দিবেন। তারপর যেটা করবেন, নিচে আসবেন, এইখানে দেখেন যে জেনারেট অ্যাক্সেস টোকেন নামে একটা অপশন আছে, এখানে জাস্ট ক্লিক করবেন, জাস্ট কপি করবেন। তাহলে এটাও আমাকে দিবেন, এটা কপি করে দিবেন। আর উপরে আসার পর এই যে ডাটা সেট আইডি, এইটা কপি করে দেবেন। তাহলে দুইটা জিনিস আমাকে এখান থেকে কপি করে নেবেন। তাহলে এখান থেকে কীভাবে আসতেছে আপনি আবার একটু, যদি প্রথমবার না বুঝেন, আবার একটু ভিডিওটা একটু পজ করে তারপর আবার দেখবেন। সেটিংয়ে ক্লিক করবেন, সেটিং ক্লিক করে আশা করি এগুলো পেয়ে যাবেন। আরেকটা জিনিস আপনি দিলে দিতে পারেন, না দিলে নাই, ওটা কোনো বিষয় না। ওটা হলো আপনার এই যে টেস্ট ইভেন্ট, এটা দিতে পারেন। এটা দিলে হবে কি, আপনি ইনস্ট্যান্ট চেক করতে পারবেন। আমি যখন বলবো ভাই পিক্সেল সেটআপ হয়ে গেছে, তখন আপনি আমাকে যেটা দিতে পারেন, তখন আপনি এটা চেক করতে পারবেন। আমি দেখাচ্ছি, আমি এটাও কপি করে নিচ্ছি, এটাও এই জাস্ট এখানে কপি করলে এই লেখাটা কপি হয়ে যাবে। এইটাও আমাকে পাঠাই দিবেন, যদি আপনার মনে হয় দেওয়ার দরকার দিবেন, নাহলে এটা জাস্ট টেস্ট করার জন্য যে আপনি ইভেন্টটা কাজ করতেছে কিনা। যদিও আমি আরেকটা ভিডিও আছে, আপনি কীভাবে আপনার ওয়েবসাইটে পিক্সেল সেটআপ হয়েছে কিনা ওইটা দেখতে পাবেন। ওইটা না দেখলে আপনি এই একটা ভিডিওতে আমি সম্পূর্ণ কভার করে দেবো, আবার নতুন করে দিচ্ছি। তাহলে আপনি এইটাও আমাকে কপি করে দিবেন। আচ্ছা, এটা দিলে কি হবে সেটা আমি দেখাচ্ছি। তাহলে চলেন, আমার দুইটা জিনিস এখান থেকে কপি করে আমি নিছি। সেটা হলো সেটিংয়ে যাইয়া এইটার যে ডাটা সেট আইডিটা আছে আর জেনারেট অ্যাক্সেস টোকেনটা আছে নিচ থেকে, এই দুটো কপি করে নিছি। এখন চলেন আমি যে ওয়েবসাইটে পিক্সেলটা সেট আপ করবো সেই ওয়েবসাইটে চলে যাই। তাহলে আমার ওয়েবসাইটে যাওয়ার জন্য এই ব্রাউজারে যাইতে হবে। এইখান থেকে আসার পর আমরা যেহেতু প্লাগইন দিয়ে এটা করতেছি, আপনার এইখানে অনেকের কনফিউশন থাকে যে আপনার এটা ট্যাগ ম্যানেজার দিয়ে করা যায়। এখন ট্যাগ ম্যানেজার দিয়ে করলে এখানে আপনার সুবিধা বলতে তেমন কিছু নাই, কিন্তু অসুবিধা অনেক আছে। যেমন ধরেন কী কী অসুবিধা আছে, যেমন ধরেন আপনার এই যে সার্ভার সাইড ট্র্যাকিংটা হবে, এই সার্ভার সাইড ট্র্যাকিংয়ের জন্য একটা সার্ভার কিনতে, আপনি যদি ট্যাগ ম্যানেজার দিয়ে কিনেন, ধরেন প্রথম 1 মাস 2 মাস আপনি ফ্রিতে চালাইতে পারলেন। যখন ধরেন আপনার ওইটা 1 লাখ রিকোয়েস্ট দেয় আর কি প্রত্যেকবারে, মানে একজন কাস্টমার আপনার ওয়েবসাইটে ঢুকবে তখন একটা রিকোয়েস্ট দেবে। একজন কাস্টমার এর সাথে আপনার অনেকক্ষণ থাকতে পারে, অনেক চেক আউটে ক্লিক করতে পারে, যে কোনো জায়গায় যাইতে পারে, তখন একটা রিকোয়েস্ট কাউন্ট হবে। এরকম যখন প্রত্যেক মাসে 1 লাখের বেশি ওভার হয়ে যায়, তখন এই সার্ভার সাইড ট্র্যাকিংটা বন্ধ হয়ে যায়। তখন আপনার প্রত্যেক মাসে $20 করে দিতে হয়। এটা ধরেন একটা হ্যাসেল হয়ে যায় যে আপনার প্রত্যেক মাসে আপনার সেলস আসুক আর না আসুক, কাস্টমার আসলে আপনার প্রত্যেক মাসে তাদেরকে $20 দিতে হবে সার্ভার সাইড ট্র্যাকিংয়ের জন্য। এইটা আমাদের কিছুই করা লাগতেছে না। আরও সার্ভার সাইড ট্র্যাকিং যদি ট্যাগ ম্যানেজ দিয়ে করি, আমরা নিজেরাও যদি কোনো ওয়েবসাইটে ট্যাগ ম্যানেজ দিয়ে করে, তাও আমরা 5 থেকে 6 হাজার টাকা চার্জ করি শুধুমাত্র সার্ভার সাইড ট্র্যাকিংয়ের জন্য। এখন ধরেন আপনার ল্যান্ডিং পেজের আমার প্যাকেজ হলো 1499 টাকা। এখন যদি আমি আপনাকে বলি ভাই আমাকে 5000 টাকা দিতে হবে আপনার পিক্সেল সেটআপের জন্য, সেক্ষেত্রে তো আপনি আসলে ওই ল্যান্ডিং পেজ করে আপনার কোনো লাভ হচ্ছে না। আর মোটামুটি ল্যান্ডিং পেজ এ যাবৎকালে যারাই করছে সবাই এই প্লাগইন ব্যবহার করছে। প্লাগইনটার নাম হলো পিক্সেল ইওর সাইট। এটা আপনাকে দেখাই দিচ্ছে, পিক্সেল ইওর সাইট। এইটার যদি প্রাইসিং আপনাকে দেখাই আমি, পিক্সেল
পিক্সেল সরি ইউর সাইট প্রাইসিং। যদি আপনাকে এটা দেখাই, এটা অনেক এক্সপেন্সিভ একটা প্লাগইন এবং এটার কাজ খুবই ভালো করে। মানে মোটামুটি এখন পর্যন্ত আমরা যতগুলো সাইট করছি, আমরা নিজেরা সেল করছি, সবগুলো মোটামুটি খুব ভালো। এখানে দেখেন যে বান্ডেল প্লাস এজেন্সি, এটার প্রাইস হলো $899 এবং এইখানে দেখেন কি বলছে ওরা, আপনি কতগুলো সাইটে ব্যবহার করতে পারবেন। $899 পিক্সেল ইউর সাইট পার্সোনাল, এখানে কতগুলো সাইটে ব্যবহার করতে পারবেন এখানে দিছে। আচ্ছা, এখানে 100 ওয়েবসাইট, মানে আপ টু 100 ওয়েবসাইটে ব্যবহার করা যাবে $899। সাথে আর অনেক কিছু দিছে, আমাদের এত কিছু দরকার হয় না। আর এটা হলো বান্ডেল প্লাস অ্যাডভান্স, এটা আপনি 10টা ওয়েবসাইটে ব্যবহার করতে পারবেন $299। আর এইটা আপনার একটা ওয়েবসাইটে ব্যবহার করতে পারবেন, একটা ওয়েবসাইটে ব্যবহার, তাও আপনার $249 দিতে হবে। এখন $249 প্রায় আমাদের 27,000 টাকার মতো আসে, 25-26-27,000 টাকার মতো আসে। এখন আপনারা তো ওইখান থেকে 5,000 টাকা সেট আপ করতে পারতেছে না, এইটা 27,000 টাকার ভ্যালু আপনাকে দিতেছে এবং কোনো হ্যাসেল ছাড়া। ওই যে আপনার সার্ভার ট্র্যাকিংয়ের জন্য সার্ভার কিনতে হইতেছে না, এই করতেছে না, সেইটা আপনাকে আমরা ফ্রিতে দিতেছি। তো চলেন এটা জাস্ট আপনাকে দেখানো যে আমরা আসলে প্লাগইনটা আমরা কেন ব্যবহার করি। মানে প্লাগইনটা ব্যবহার করে এটার সুবিধা অনেক, মানে এটা আপনার কোনো হ্যাসেল নাই। আর আমাদের এখন পর্যন্ত কোনো ধরনের প্রবলেম আমরা পড়ি না এটা নিয়ে, যেমন সার্ভার সাইড ট্র্যাকিং হয় না বা ইভেন্ট মিসম্যাচ হয়, এই ধরনের কোনো কিছু এখন পর্যন্ত হয় নাই। তো সবাই আমরা যারা ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইট, এখন তো ওয়েবসাইটও এটা ব্যবহার করে। আগে তো প্রথম অবস্থায় আপনার ওই যে ট্যাগ ম্যানেজার ব্যবহার করতো, যেহেতু এটা একটা এক্সপেন্সিভ, ওটার ইস্যুও বিভিন্ন সময় তৈরি হয়, বিভিন্ন ধরনের ইস্যু, ওই জন্য আমরা ওইটার ব্যবহার করি না, আমরা এটা ব্যবহার করি। তো চলেন এই সাইট, তো আমরা পিক্সেল ইউর সাইট, আচ্ছা এটা পিক্সেল ইউর সাইটটাকে লাইসেন্সটা অ্যাক্টিভ করতে হবে। লাইসেন্সটা অ্যাক্টিভ করে নিই। আচ্ছা, লাইসেন্সটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন যেটা আমি করব, এটা অ্যাক্টিভ করতে হবে। জাস্ট ড্যাশবোর্ডে ক্লিক করলাম, এখান থেকে এই ফেসবুক জাস্ট সেটিংয়ে ক্লিক করলাম, এই দুটো এনেবল করে দিলাম। তারপর আমাদের যেটা করতে হবে, পিক্সেল আইডিটা দিতে হবে। পিক্সেল আইডি কোনটা ছিল, এইটা পিক্সেল আইডি। আর অ্যাক্সেস টোকেন কোনটা ছিল, এটা আপনার কিছু করতে হবে না, এটা আমি করে দেবো। তারপর ইভেন্ট টেস্ট, এটা ছিল হলো এটা। জাস্ট সেভে ক্লিক করে দিলাম। কাট ফ্লোর এটাও বন্ধ করে দেবো, না হলে দুই ধরনের ইভেন্ট আসে, এটা বন্ধ করে দিলাম। এখন আমাদের পিক্সেল সেটআপ কিন্তু ডান। এখন আমরা একটু যদি সাইটটা ভিউ করি এবং আমরা যদি ফেসবুক হেল্পার দিয়ে দেখি, এইখানে দেখেন যে অলরেডি কিন্তু ইনিশিয়াল চেকআউট এবং পেজ ভিউ চলে আসছে। এটা মানে গ্রিন দেখাচ্ছে না, কারণ হলো আমার এখানে অ্যাড ব্লকার চালু আছে। এটা যদি আমি এটা বন্ধ করে দিই, এটা যদি আমি রিফ্রেশ দিই, এখন দেখবো যে এই যে দেখেন ইনিশিয়াল চেকআউট চালু হয়ে গেছে এবং পেজ ভিউ চালু হয়ে গেছে। আমি যদি এখান থেকে একটা অর্ডার করি, ডেমো, আচ্ছা একটা অর্ডার করলাম, এখানে দেখেন এই যে পারচেস ইভেন্টটা চলে আসছে, মানে আমাদের পিক্সেল কাজ করতেছে। এখন হলো আপনার দেখবো যে আমরা যে পিক্সেলটা সেট আপ করছিলাম ওইখানে সার্ভার সাইড ট্র্যাকিংটা হইতেছে কিনা, এটা হলো মেইন বিষয়। যেহেতু আমরা এখান থেকে দেখতেছি ফ্রন্ট এন্ড থেকে আমাদের পিক্সেলের সবগুলো ঠিকঠাক মতো আসতেছে, এখন আমাদের সার্ভার সাইড ট্র্যাকিং হইতেছে কিনা সেটা দেখার জন্য আমরা আবার এইখানে চলে আসলাম। এখানে এখন পর্যন্ত কোনো ডাটা দেখাচ্ছে না, কারণ হলো মোটামুটি আধা ঘন্টা পর এখানে ডাটা দেখাবে। এখন আমরা টেস্ট করব মানে সার্ভার সাইড ট্র্যাকিংটা কাজ করতেছে কিনা। এখন আমরা আধা ঘন্টা এখানে বসে থাকতে হইতেছে যে আসতেছে কিনা ডাটা। আমরা টেস্ট করার জন্য করবো। আমরা তো এই আইডিটা অলরেডি ওয়েবসাইটে দিয়ে দিছিলাম। তো এখন আমাদের একটু নিচে আসলাম, নিচে আসার পর আমরা এখান থেকে ওয়েবসাইটের লিঙ্কটা, যে ওয়েবসাইটে আমি এখন পিক্সেল সেট আপ করছিলাম সেই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে কপি করলাম। কপি করার পর এখানে জাস্ট পেস্ট করে দিলাম এবং ওপেন দিলাম। ওকে,
একটু রিফ্রেশ দিয়ে নিচে আসলাম। এখন আমি আবার আগের জায়গায় চলে যাই। এখানে দেখি কোনো ডাটা আসে কি না। এই যে দেখেন চলে আসছে। এই যে আমরা পেজ ভিউ করছিলাম এবং এখন যে ঢুকছি সেটা আপনার ইনিশিয়াল চেকআউট পর্যন্ত গেছেন, মানে নিচের পেজ পর্যন্ত গেছেন, মানে দেখেন সার্ভার থেকে ডাটা আসতেছে। তার মানে আমাদের পিক্সেলের কোনো ধরনের আর ইস্যু নাই, সবগুলো সলভ হয়ে গেছে। যেহেতু আমরা ফ্রন্টেন্ড থেকে দেখছিলাম পিক্সেলটা সেট আপ হয়ে গেছে এবং সার্ভার সেটটাও দেখলাম সার্ভার থেকে ডাটা আসতেছে। আমরা কিছুক্ষণের মধ্যে এখানে দেখবো যে আপনার এখানে যে ডাটা, এখন যদি আমি আপনাকে দেখানোর জন্য একটা অর্ডার করি, যদিও এখানে যদি আমি দেখানোর জন্য একটা অর্ডার করি, ডেমো দিলাম, জাস্ট অর্ডার করলাম, যে আরেকটা অর্ডার হয়েছে। এখন দেখি এখানে আসে কিনা, একটু ওয়েট করতেছি। এই যে দেখেন চলে আসছে, দেখছেন? এই যে দেখেন পার্সেল চলে আসছে এবং এটা ডিডাব্লুকেট হচ্ছে, মানে সার্ভার সাইড এবং ব্রাউজার সাইড দুই সাইড থেকে আসতেছে। এটা খুবই ইম্পর্টেন্ট। এটা যদি না হয় সেক্ষেত্রে আসলে ফেসবুক বুঝতে পারবেন আপনার কাস্টমার কারা আর আপনার প্রোডাক্ট কী, আর আপনার সেলস আসবে না, এতটুকুই। তো এই পিক্সেল, আমি আশা করি আপনি পিক্সেলের বিষয়টা পুরোপুরি বুঝে গেছেন। এখন এই পিক্সেলের বিষয়ে অনেকে অনেক কঠিনভাবে দেখায়, এই ট্যাগ ম্যানেজার করো, সেই করো, এত কিছু। আপনি যদি ব্যবসায়িক মানুষ, তো আপনার এত কিছু টেকনিক্যাল ইস্যু আপনার জানার দরকার নাই, এটা আমরাই ফিক্স করে দিব। আমাকে বলবেন যে ভাই আমার এই সমস্যা, আমি আর আমার সাপোর্ট তো আপনি অলরেডি দেখছেন আমার সাপোর্ট কেমন। আমি সব সময় চেষ্টা করি আপনাকে সাপোর্ট দেওয়ার, কারণ হলো ব্যবসা একটা পবিত্র জিনিস। এখানে যদি আপনার সাপোর্ট দিতে পারি, আপনার যদি বিজনেস ভালো হয়, সেক্ষেত্রে এটা হলো আমার একটা মানে একটা ইবাদত হিসেবে কাউন্ট হবে। আপনার মন থেকে একটা দোয়া আমি পাবো, ওই দোয়াটাই আমি চাই আসলে। আপনি জানেন আমার চার্জে একদম মিনিমাম একটা চার্জ নিতেছি আপনাদের কাছে, যেটা না নিলেই নয়, এতটুকু চার্জ আর কি। আর সাপোর্টের বিষয়, আমি যে আপনাকে সাপোর্ট দিতেছি, আপনাকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আপনি কোনো এজেন্সি থেকে এই ধরনের সাপোর্ট আপনি পান না যদি আপনি এজেন্সি থেকে নিয়ে থাকেন। অনেকের সাথে তো কথা হয়, অনেকে বড় বড় কোম্পানির নাম বলেন যে তাদের মেসেজ দিলে 3 দিন পর রিপ্লাই দেয়। আপনি যদি এখন থেকে আমার 1 বছর পরও ধরেন এখন সার্ভিস নিলেন, 1 বছর পরও যদি আমাকে মেসেজ দেন, তো দেখবেন যে ইনস্ট্যান্ট আপনি রিপ্লাই পাইতেছেন, যদি আমি সুস্থ থাকি, যদি আমার কোনো ধরনের সমস্যা না থাকে। তো আমি ট্রাই করতেছি আপনাকে ভালো সার্ভিস দেওয়ার এবং আপনার ব্যবসার সাফল্য কামনা করতেছি। যতভাবে সাপোর্ট দেওয়ার দরকার আছে আমি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। তো আমাদের পিক্সেল সেট আপটা ডান। এখন আমরা যেটা করব, আমরা অ্যাডে চলে যাব। যদিও ওনার একটা অ্যাড রান করতে হবে, তাহলে আমরা একটা অ্যাডে চলে যাব। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, এইখানে আসার পর আমরা যেটা অ্যাড অ্যাকাউন্টে চলে গেলাম। এখন অ্যাড অ্যাকাউন্টে কিছুটা ফানেলিংয়ের ব্যাপার আছে। যেমন ধরেন আমরা প্রথমে যেটা করি, ইনিশিয়াল চেকআউট চালাই। এখন প্রথম অবস্থায় আমরা ফেসবুকে আমাদের সার্ভিস সম্পর্কে ফেসবুক জানে না, আমরা ফেসবুকে জানানোর ট্রাই করি। যেমন ধরেন ফেসবুকে আমরা যখন অ্যাড দিব, ফেসবুক যখন আমাদের কোনো ডাটা পাবে না, তখন ফেসবুক যেটা করবে, ফেসবুকের যত ইউজার আছে সবাইকে দেখানোর ট্রাই করবে আপনি যতটুকু বাজেট দিবেন। এখন ওই বাজেটের মধ্যে যারা আপনার ইন্টারেস্ট আছে তারা দেখবে, তখন ফেসবুকে ডাটাটাকে ম্যানিপুলেশন করবে, কারা আপনার ওয়েবসাইটে আসতেছে। তখন আপনি আবার এখান থেকে ফানেলিং দিবেন যে ফেসবুক আমাকে ওই ধরনের কাস্টমার দাও যে কাস্টমার গত ক্যাম্পেইনে আমার ওয়েবসাইটে আসছিল, এবং শুধুমাত্র ওই ধরনের কাস্টমার দিলে আমাকে হবে না, আমাকে দিতে হবে কি, যে ওই ধরনের ওই রকম কাস্টমার কত ফেসবুকে। যেমন ধরেন আপনার বিহেভিয়ার আমার বিহেভিয়ার আলাদা। এখন ধরেন আপনি যে প্রোডাক্টটা লাইক করেন, আমি ওই প্রোডাক্টটা লাইক নাও করতে পারি। এখন আমি যে প্রোডাক্টটা লাইক করি, আপনি ওই প্রোডাক্টটা লাইক করেন, এমন কাস্টমার আমি আপনার কাছে চাই। যেমন ধরেন আপনি হলো পারফিউম পছন্দ করেন, পারফিউম কিনতে চান। এখন এই সময় পারফিউম কারা কিনতে চায়, ওই ধরনের কাস্টমারের কাছে আমার পারফিউমের একটা দেখানোর জন্য। এটা আমরা ফানেলিংয়ের মাধ্যমে করতে পারি। তো ফানেলিংয়ের বিষয়টা হলো এইরকম, আমি যদি আপনাকে একটু দেখাই বিষয়টা, যদিও আমি অত ভালো আপনাকে বুঝাইতে পারবো কি না জানি না। ফেসবুক ফানেল, আমি যদি ইমেজ দেখাই, আচ্ছা এইখান থেকে এটা দেখাই, ওয়েবসাইটে গেলাম, এইখানে দেখেন 3 ধরনের ফানেলিং তারা দেখাইছে। প্রথম হলো অ্যাওয়ারনেস, সেটা হলো আপনার
ধরেন আপনার যে একটা ব্র্যান্ড আছে, আপনার একটা সার্ভিস আছে, সেটা আপনি প্রথমে মানুষকে দেখাইলেন, যেটা আমরা ইনিশিয়াল চেকআউটে দিয়ে থাকি আর কি। যেমন ধরেন আমরা প্রথমে অ্যাডটা চালাই, অ্যাডটা চালানোর পর সবার কাছে এটা যায়। এখন কারা আপনার ভিডিওটা 2 সেকেন্ড 3 সেকেন্ড দেখলো বা কারা আপনার ওয়েবসাইটে আসলো, তাদেরকে আমরা কনভার্সনে নিয়ে আসি, তাদের সাথে আমরা আবার অন্য আরেকটা অ্যাড চালাই। যদি আমরা এটা করি না, আমরা ওই অ্যাওয়ারনেস থেকে ডিরেক্ট সেলসে চলে যাই, কনভার্ট করে ফেলাই সেলসে। তো আপনার প্রথমে আমরা ওয়েবসাইটে কারা আসতেছে, ভিডিও কারা 25% বা 30% দেখছে, তাদেরকে টার্গেট করার পর আমরা সেলস ক্যাম্পেইন রান করে দিই। আপনার এখানে 3টে স্টেপ মোটামুটি ফলো করে। সেটা হলো আপনার অ্যাওয়ারনেস ক্যাম্পেইন হলো আপনার প্রথম অবস্থা আপনার ব্র্যান্ডটা মানুষকে জানানোর জন্য, আপনার প্রোডাক্ট কী, সার্ভিস কী, তার প্রয়োজন কি না, সে এটা নিলে কী কী উপকৃত হবে, এই ধরনের একটা অ্যাডভার্টাইজমেন্ট প্রথমে চালানো হয়। আপনার এইখানে দেখা যায় যে কারা আপনার ওয়েবসাইটে আসে, কারা আপনার ভিডিও দেখে, তাদেরকে নেক্সট টার্গেট করে আপনার এই যে আমরা যেটা করি, আমরা সেলসে রান করে ফেলাই। যদিও এখানে আরেকটা ইয়েস, আমরা ওটা করি না, এটা যদিও করা উচিত, তবে আমরা এটা আসলে আমাদের ক্লায়েন্টেরা তো সময় থাকে না, তারা তো আসলে অ্যাওয়ারনেসও চালাইতে চায় না, তারা ডিরেক্ট সেল চায়। এখন সেল চাওয়ার জন্য তো আমাদের আসলে ফেসবুকের যে রিকোয়ারমেন্ট আছে ওইটা আমাদের ফলো করতে হয়। বুঝতে পারছেন? এই হলো অবস্থা। যে ফানিংয়ের বিষয়টা এরকম, প্রথমে আমরা কাস্টমার আসলে কারা, কোন ধরনের কাস্টমারের প্রোডাক্টের জন্য আগ্রহী, তাদেরকে আমরা সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমরা সেলস ক্যাম্পেইন রান করি। ফানিংয়ের বিষয়টা মূলত এমনই। এখন ধরেন এইরকম করে আসলে আমি এখনও দেখি না কেউ আপনাকে দেখাবে যে ফানিলিং বলবে এই আছে, সেই আছে, ওই আছে, কত কিছু আছে, কিন্তু মূল কথা যে আপনার কাজটাই দেখাচ্ছে না, ফানিলিংটা আসলে কীভাবে করতে হয়। তো আমি আশা করি আমি আপনাকে দেখাবো যে ফানেলিংটা আসলে কীভাবে করতে হয়। যদিও ওনারা এখানে নতুন পেজ, আমি আসলে ওইভাবে দেখাইতে পারবো কি না জানি না, তাহলে আমি ফানেলিংয়ের বিষয়টা দেখাবো। আচ্ছা, আমি ওনার অ্যাডটা রান করব। অ্যাড রান করার জন্য আমার যেটা করতে হবে সেটা হলো জাস্ট ক্লিক করলাম এবং সেলসে ক্লিক করলাম। ম্যানুয়ালস আমি জানি আপনি এটা জানেন, যদি না জানেন তাহলে আমি যেটা করলাম আবার একটু দেখাবো। সেক্ষেত্রে যেটা করে, আপনি এই যে ক্রিয়েটে ক্লিক করবেন। যদি আপনি একদম নতুন হয়ে থাকেন, নতুন হয়ে থাকলে আপনি প্রথম অবস্থায় সেলস ক্যাম্পেইন নিজে রান না করাই ভালো। আর যদি ভালো বুঝেন সেটা তো করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি যতটুকু সম্ভব আমি এখানে দেখানোর ট্রাই করব। জাস্ট কন্টিনিউ ক্লিক করলাম, ম্যানুয়াল সেলস ক্যাম্পেইনের দিলাম। এখন আমাদের এখানে যেটা করতে হবে সেটা হলো, এখানে আমার একটা নাম দিতে হবে। ওনার ওয়েবসাইটের নামটা কী ছিল, যে কোনো একটা নাম দিতে পারেন। এটা আবার আমাকে জিজ্ঞেস করেন এখানে কী নাম দিবেন। এখানে যে কোনো একটা নাম দিয়ে দিতে পারেন। আমি ক্যাম্পেইনটা রান করব 16 তারিখ 07/24। এটা জাস্ট আপনার বোঝার, আমার যেহেতু প্রত্যেকদিন 8 থেকে 10টা বা 15টা পর্যন্ত অ্যাড চলে, সো সেক্ষেত্রে আমার আসলে কোনটা কত তারিখ বন্ধ হইলো, চালু হইলো, এটা দেখার দরকার। এই জন্য আমি তারিখটা দিয়ে দিই, নিলাম। এখন এখানে সেলস, এখানে আর কিছু করার দরকার নাই। এখানে যেটা করবেন, এটা এইখানে দেখেন অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেট, এইটা সবসময় এইখানে দিবেন। কারণ হলো আমরা এখানে তার ডেইলি বাজেট হলো $2, সে 10 দিনে $20 চালাবে। তো সেক্ষেত্রে আমরা 2টা আপনার অ্যাডসেট চালাবো এখানে। এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার ডেইলি বাজেট তার $2 দিলাম। আমি দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ, আপনি যতটুকু সম্ভব আমি দেখানোর ট্রাই করতেছি। প্রথমে আমি কি করলাম, নাম দিলাম একটা, তারপর যেটা করলাম এই যে ডেইলি বাজেট দিলাম, এটা ক্যাম্পেইনটা অন করে দিলাম যে আমার এই একটা অ্যাডের আন্ডারে 2টা অ্যাডসেট আমরা করব। যেহেতু $2 বাজেট ওনার, 2টা অ্যাডসেট করব, যেটা ভালো হয়। আচ্ছা, এটা আমি পরে দেখাচ্ছি আপনাকে, বুঝে দেখো, এখন দেখাইলে তবে বুঝবেন না। তা আসার পর আমরা এখানে আর কিছু করার নাই, আমরা নেক্সট ক্লিক করলাম। এটা আমাদের ওয়েবসাইটে থাকবে। এখানে আমরা যেটা করব, সেলস অ্যাড 01, এখানে যেহেতু আমরা 2টা অ্যাড দিব, এই জন্য সেলস অ্যান্ড 01 করে নিলাম। তারপর ওয়েবসাইট থাকবে, এইটা ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন থাকবে। আমরা এখান থেকে পিক্সেলটা সিলেক্ট করে দেব। পিক্সেলটা সিলেক্ট করে দেওয়ার জন্য দেখি কোথায় আছে পিক্সেল। এই যে দেন কনভার্সন এপিআই আছে, মানে আমাদের পিক্সেল আর কোনো ইস্যু নাই। তবে এখান থেকে যেটা করব, আমরা সেলসে চলে যাব। সেলসে দেওয়ার পর এখন ওনার হলো
এটা 10 দিন চলবে। তাহলে আজকে 16 তারিখ, 1 2 3 4 5 6 7 8 9 10 25 তারিখ পর্যন্ত চলবে। ওকে, তারপর আমরা এখান থেকে যেটা করতে হবে, ওনার যেহেতু পুরনো পেজ না নতুন পেজ, এটা একটু দেখে আসি। আচ্ছা, এটা ওনার অনেক পুরনো পেজ। তাহলে আমরা যেটা করতে পারি, কতগুলো পোস্ট আছে। আচ্ছা, এখন এটা ওনার যেহেতু পুরনো পেজ, আমি মোটামুটি আপনার এখানে আপনার যারা ভিডিওতে ভিডিও ভিউ দেখছে তাদের মোটামুটি একটা ফানেল তৈরি করতে পারবো। তো চলেন সেটা আমি কীভাবে করব। আমরা এত দূর আসছি, এখন আমাদের হলো অডিয়েন্সের বিষয়টা আমাদের একটু করতে হবে। এখন অডিয়েন্স আসলে কারা? এখন যেহেতু এটা এই পেজের অলরেডি আগেও অ্যাড চলছে, তো সেক্ষেত্রে আমরা একটা জিনিস করতে পারি। এটা আমরা এখান থেকে একটু কেটে দিলাম, এটা সেভ হয়ে থাকবে, এটা সেভ হয়ে থাকবে। আমরা এই যে অডিয়েন্স নামে একটা অপশন আছে, এখানে চলে যাব। আসুক, আচ্ছা আসছে। এখন আমার যেটা করতে হবে, যেহেতু তার অলরেডি পেজে ভিডিও আছে, তো সেক্ষেত্রে আমরা কাস্টম অডিয়েন্সে ক্লিক করব। কাস্টম অডিয়েন্সে ক্লিক করার পর আমরা যেটা করব, এই যে এখানে ভিডিও নামে একটা অপশন আছে। যেহেতু তার আগেই অনেক ভিডিওগুলো চলছে, অনেকগুলো ভিডিও তার সে আছে পেজ আমি দেখলাম, তো সেক্ষেত্রে আমরা ভিডিওটা, তার যে ভিডিওটা আছে, যে সে যতগুলো ক্যাম্পেইন চালাইছে তার ভিডিওগুলা 25% কারা দেখছে, আমরা তাদেরকে রিটার্গেটিং করব। তাদেরকে আমরা একটা ফানেলে নিয়ে আসবো, যে তাদের চাই এবং তাদের মতো কাস্টমার কারা আছে তাদেরকে চাই। জাস্ট ক্লিক করলাম। এরকমই মূলত, এটাই মূলত ফানেল। যে অনেকে ফানেল অনেকভাবে করা যায়। যে আপনার বললাম অ্যাওয়ারনেস চালাবেন, পিক্সেলে ডাটাটা আসবে যে কারা আপনার ওয়েবসাইট আসলো বা ভিডিও ভিউ কারা করলো, এটাও মূলত একটা ফানেলিংয়ের অংশ। তো আমরা যেটা করব, কত পার্সেন্ট? 25% যারা দেখছে, 25% যারা দেখছে আপনার ভিডিওটা। এবং আচ্ছা, কীভাবে করলাম এটা আবার একটু আপনাকে দেখাই। জাস্ট আমি অডিয়েন্সে গেলাম, অডিয়েন্সে যাওয়ার পর কাস্টম অডিয়েন্সে ক্লিক করলাম। কাস্টম অডিয়েন্সে ক্লিক করার পর আপনার যেহেতু আমার ভিডিও ভিউ 25% কে দেখছে, আমাদের ভিডিওটা 25% কে দেখছে, আমরা তাদের টার্গেট করতে চাই এবং তাদের মতো কাস্টমারকে টার্গেট করতে চাই। তো সেক্ষেত্রে আমরা নেক্সট ক্লিক করলাম এবং আমরা বলছি ফেসবুকে অলরেডি এটা 365 থাকে, মানে গত এক বছরে আমাদের ভিডিওটা যারা 25% দেখছে তাদেরকে চাই। এখানে ক্লিক করে এখানে 25% দিয়ে দিলাম এবং এইখান থেকে সিলেক্ট করে ভিডিওটা দিয়ে দিলাম কোন ভিডিওর আন্ডারে আমরা সেক্ষেত্রে আমরা এখান থেকে পেজটা সিলেক্ট করে দেবো। দেখি তার পেজটা এখানে পাওয়া যায় কিনা। এই যে তার পেজটা, আমি কিন্তু তার এখানে এখন পর্যন্ত কোনো অ্যাড চালাই নাই। এখানে দেখাচ্ছে যে এই যে অনেক অ্যাড চালাইছে সে। এইখানে এই একটা ভিডিও, এখানে প্রায় 92-91 হাজার, এই একটা ভিডিও, এটাও নিলাম। 3টা ভিডিও পাইলাম প্রথম পেজে। তারপর আবার নেক্সট ক্লিক করলাম, নেক্সট 2 নম্বরে এগুলো তেমন ভিডিও চালু হয় নাই। আচ্ছা, আর নাই, তার মনে হয় মেবি আর নাই। তাহলে আমরা এগুলোকে নিব, এটাও নিলাম 300। আচ্ছা, আমরা কি করলাম তাহলে, কয়টা ভিডিও নিলাম, এই যে কয়টা ভিডিও তার দেখলাম বেশি ভিউ আছে, যদিও তার অল্প কয়েকটা ভিডিও,
তো সেটা নিলাম, নিয়ে আমি কনফার্মে ক্লিক করলাম। তাহলে আমরা মোটামুটি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা মানে যেগুলো আপনার ওয়েবসাইট অনেকগুলো ভিউ হয়েছে অলরেডি সেরকম ভিডিও কয়েকটা সিলেক্ট করে দেবেন। একটা দিলেও সমস্যা নেই, একটা যদি অনেক ভিউ হয় সেটা একটাও দিতে পারেন। জাস্ট সবগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে একটা নাম দিব, আমার ওয়েবসাইটের নামটা আমি দিয়ে দিচ্ছি 5% ভিডিও ভিউ। এটা হলো আপনার কাস্টম অডিয়েন্স। মানে আমি এইখানে কী করলাম, ফেসবুকে বললাম ফেসবুক আমার এই ভিডিওগুলো 25% যারা দেখছে তুমি শুধু তাদেরকে দেখাও, আর কারণে আমি চাই না, তুমি শুধু তাদেরকে দেখাও। জাস্ট ক্রিয়েটে ক্লিক করলাম। এখন আমি ফেসবুকে বলতেছি ফেসবুক শুধুমাত্র তাদের দেখালে কিন্তু হবে না, ওই ধরনের কাস্টমার, ওই বিহেভিয়ার, ওই ইন্টারেস্ট যাদের আছে, আমার প্রোডাক্টে ইন্টারেস্ট যে ক্যাটাগরির লোকের আছে, আমি তাদের মতো আরও 1 লাখ কাস্টমার চাই। দেখি ফেসবুক আমার কত কাস্টমার দেয়। এইখানে জাস্ট বাংলাদেশটা সিলেক্ট করে দিব। এইখানে প্রায় 8 লাখের মতো কাস্টমার ফেসবুক আপনাকে দিছে। 1 লাখ না, প্রায় 8 লাখ দিছে। আপনার ভিডিওটা 25% যারা দেখছে ওই ধরনের কাস্টমার প্রায় 8 লাখের মতো আপনি পেয়ে গেছেন পুরো বাংলাদেশ জুড়ে। জাস্ট এটা কিন্তু একটা কম ব্যাপার না। আপনার প্রোডাক্টের কাস্টমার, রিলেটেড কাস্টমার যারা আছে তাদেরকে আপনি পেয়ে গেছেন। কিন্তু এখন কিন্তু আপনার মোটামুটি সেলস শুরু হয়ে যাওয়ার কথা, কিন্তু আপনার ল্যান্ডিং পেজে যেহেতু আপনার পিক্সেলে কোনো ডাটা নাই, ফেসবুক আসলে ওইভাবে আপনাকে সেলস প্রথমে আইনে দিবে না। তো আস্তে ধীরে যত দিন যাবে আপনার সেলস তত বাড়তে থাকবে, এরকমই আমরা দেখছি। আপনাকে যদি আমি কিছু মানে আমার কিছু সেলস চালানোর যে রেজাল্ট ওইটা যদি আপনাকে দেখাই আমি, আচ্ছা সেক্ষেত্রে একটু দেখাই দিই। যেহেতু আমরা এটা হয়ে গেছে, এটা ম্যানিপুলেটিং শুরু হয়ে গেছে, এখন আমরা চাইলে এটা ইউজ করতে পারি, তবে একটু লেট করে ব্যবহার করলেও কোনো সমস্যা নাই। তবে ফেসবুক এখন বলতেছে যে অ্যাভেলেবল টু ইউজ। তো চলেন আমার কিছু ক্যাম্পেইন আপনাকে দেখাই, সেলস ক্যাম্পেইন দেখাই। মেসেজ ক্যাম্পেইন তো আসলে আমাদের কোনো যে কিছু করার নাই, আমরা জাস্ট অডিয়েন্স সিলেক্ট করে ক্যাম্পেইনগুলো রান করে দিই। আমাদের হলো সেলস ক্যাম্পেইনে আমাদের হলো যেটা করা যায়, করতে পারি আমরা। তো চলেন আপনাকে যদি দেখাই কিছু সেলস ক্যাম্পেইন যদি দেখাই। এগুলো হলো মেসেজ ক্যাম্পেইন, এইটা হলো নতুন। আচ্ছা আমি আপনাকে দেখাই, এটা 13 তারিখে ছিল না, এইটা ছিল, এটা সিলেক্ট করলাম। এটা ছিল 13 তারিখের, ওনার ডেলি বাজেট ছিল $3। দেখি সেলস কি অবস্থা। এই যে পারচেস এইটা না, এখানে ওনার পারচেস এটা না, হ্যাঁ ওনার পারচেস হচ্ছে 14টা পারচেস হয়েছে। আপনার ওনার খরচ হয়েছে কত ডলার? খরচ হয়েছে আপনার $6 সামথিং মেবি। এই যে ধরেন $60 কাছাকাছি 14টা সেল হয়েছে, মোটামুটি কিন্তু খারাপ না। আরও যদি দেখে আপনাকে, এই একটা দেখাইলাম, এখন যেগুলো চলে সেগুলো থেকে একটা দেখাই। তাদেরও কিন্তু প্রথম অবস্থায় সেলস ছিল না, তারপর কিন্তু আস্তে ধীরে সেলস কিন্তু বাড়ছে। অ্যাক্টিভ এই যে এটা যদি দেখে আপনাকে, এটা এখন চলতেছে বর্তমানে। এটা খরচ কত হয়েছে দেখেন, খরচ হয়েছে $12, $13 কাছাকাছি খরচ হয়েছে। আমরা ওনার ডেলি বাজেট $2। আমরা যদি রেজাল্টে দেখি, এটা ওনার কিন্তু 47টা সেল আসছে, 47টা পার্সেল। কিন্তু ওনার কিন্তু আমি কথা বলে দেখছি ওনার সবগুলোই কনফার্ম হয়, কোনোটাই মানে ফেক অর্ডার আসে না। আর আরও যদি আপনাকে দেখাই, এটা হলো এটা চলে, এটা নতুন ক্যাম্পেইন, নতুন ল্যান্ডিং পেজ হয়, তার কিন্তু সেলস আসে মোটামুটি। এখন তার প্রথম অবস্থায় ফেক অর্ডারও আসে, ওনার 9টা সেলস দেখাচ্ছে।
মোটামুটি আমি যেভাবে আপনাকে বুস্টিংটা করি ওইটাই আপনাকে দেখাচ্ছি, মানে মোটামুটি এখানে কিন্তু সন্তোষজনক ফলাফল মোটামুটি যা আছে, মোটামুটি 2-1টা ক্যাম্পেইন গেলে তারপর সবগুলো সন্তোষজনক ফলাফল। তো চলেন আমরা যে ক্যাম্পেইনটা ছিলাম ওই ক্যাম্পেইনটা রান করি। এইটা ছিলাম, জাস্ট এডিটে ক্লিক করলাম, এখানে আমাদের কাজ ছিল না। এইখানে আমাদের এই যে এখানে অডিয়েন্স ছিল, আমরা এই সুইস অরিজিনাল অডিয়েন্স, যেহেতু আমরা একটা অডিয়েন্স বানাই আনছি ওইখানে একটা অডিয়েন্স বানাইছিলাম, মনে আছে যে আপনার ফেসবুকে বলছিলাম ফেসবুক আমাদের ভিডিও 25% কারা দেখছে তাদেরকে, এবং তাদের মতো কাস্টমার প্রায় 8 লাখ কাস্টমার ফেসবুক আমাকে দিছিল। তো সেটা আমরা যেটা করবো এইখান থেকে আসলে এইখান থেকে আমরা যে অডিয়েন্সটা ক্রিয়েট, এটা হলো সেভ অডিয়েন্স আমাদের দরকার নাই। প্রথম অবস্থায় আপনি সেভ অডিয়েন্স চালাইতে পারেন। আচ্ছা, ওটা যদি আমি সম্ভব হয় দেখাবো, তাহলে আমি নামটা লিখে সার্চ দিই, যেহেতু এখানে অনেকগুলো অডিয়েন্স আছে, নাম লিখে সার্চ দিই, দেখি কি আসে। এই যে দেখেন 2টা অডিয়েন্স আসছে, একটা সিলেক্ট করে দিলাম আর একটা সিলেক্ট করে দিলাম। এই যে তাহলে আমার 25% ভিডিও কারা দেখছে, এবং তাদের মতো 1% প্রায় 8 লক্ষ মানুষ হয়েছে যে তাদের এটা দেখাচ্ছে আর কি। এটা দেখে ভয় পাওয়ার কিছু নাই। প্রথম অবস্থায় আমরা জানি আমাদের সেলস তেমন আসবে না, এবং আমাদের যেটা করতে হবে এখান থেকে এই যে প্লেসমেন্টটা ইম্পর্টেন্ট। প্লেসমেন্ট আপনার অ্যাডটা কোথায় কোথায় দেখা যাবে ওইটা ফেসবুকে বলে দিতে হবে কোথায় কোথায় দেখা যাবে। আমরা এখানে মেসেঞ্জার চাই না, অডিয়েন্স নেটওয়ার্ক চাই না, অডিয়েন্স হলো ফেসবুকের বিভিন্ন ধরনের অ্যাপটা আছে ওইখানে দেখায়। ইনস্টাগ্রাম চাই না, ইনস্টাগ্রামটা আমাদের আনলক করে দিতে হবে। এইখানে আছে ইনস্টাগ্রাম ফিটে চাই না, ইনস্টাগ্রাম চাই না। নিচে আসলাম, তার ইনস্টাগ্রাম ভিডিও লাগবে, এটাও চাই না। জাস্ট এখানে কিন্তু আমাদের আর কোনো ইস্যু নাই। এইখানে আমাদের কাজ মোটামুটি শেষ। এইখান থেকে আরেকটা কাজ করতে হবে যে আমরা এই পারচেসের নিচে দেখবেন যে শো মোর অপশন, জাস্ট ক্লিক করবেন, এডিটে ক্লিক করবেন, এইখান থেকে অন ডে করে দেবেন। প্রত্যেক দিনে একবার যাতে আমার কাস্টমারের কাছে আমার অ্যাডটা যায়, সেক্ষেত্রে আমার সেলস হওয়ার পসিবিলিটিটা বাড়ে। যদি অনেকবার যাবে আপনার অ্যাড, যদি আপনি বাজেট বাড়াই দেন, জাস্ট এটা করে দিলাম এবং এটা নেক্সট ক্লিক করলাম। নেক্সট ক্লিক করার পর আমার যেটা করতে হবে, পেজের লিঙ্কটা ধরাই দিতে হবে। পেজের লিঙ্ক ধরাই দিব, পার্সোনাল পেজ, জাস্ট ক্লিক করলাম। ইনস্টাগ্রাম দরকার নাই। এখন এইখান থেকে আমাদের যেটা করতে হবে, এখন আপনি যদি চান যে আপনি অ্যাডটা এইখান থেকে ক্রিয়েট করবেন, সেক্ষেত্রে আপনার এই যে ক্রিয়েট অ্যাডেই থাকবেন, এবং এইখান থেকে আপনি নিচে আসবেন। নিচে আসার পর এইখানে একটা মিডিয়া, আপনার আমি যদি এখানটা একটু দেখাই দিই, আপনি জাস্ট যে কোনো একটা ইমেজ এখানে সিলেক্ট করে দিবেন। দেন আপনার অলরেডি আপলোড করা ইমেজ ধরেন একটা দিলাম, এটা যদিও তার না, জাস্ট আপনাকে দেখানোর জন্য। যদি আমরা তার একটা সিলেক্ট করা পোস্ট আছে, আমরা ওইটাকে বুস্টিং দিলাম, এবং এইখানে আপনার প্রাইমারি টেক্সট হিসাবে দিয়ে দিবেন। এইখানে আমরা প্রাইমারি টেক্সট মানে উপরে, তাহলে আপনার জাস্ট বোঝানোর জন্য আমি দিচ্ছি। ওই যে দেখেন হ্যালোটা কোথায় আসছে, মানে এটা আপনার ডিসক্রিপশন, এবং ডিসক্রিপশন দেওয়ার পর এইখানে আপনার দেখেন হেডলাইন অপশনটা আসছে, তো আমি এখানে দিয়ে দিতে পারি ওই যে লার্ন মোর আসছে না, আচ্ছা আমি দেখাচ্ছি। এইখানে দেখেন এইখানে যে লেখাটা থাকে আর কি, ওইটা আপনি এই হেডলাইনে চেঞ্জ করে দিতে পারবেন। এখন ধরেন এটা লার্ন মোর আসতেছে, এই যে এইখান থেকে লার্ন মোর আসতেছে, আপনি এখান থেকে জাস্ট অর্ডার নাও অপশনটা দিয়ে দিবেন, তাহলে কিন্তু আমাদের এই যে দেখেন অর্ডার নাও চলে আসছে। ডিসক্রিপশনটা কোথায়, হ্যালো কোথায় দিছি,
এটা একটু খেয়াল করে দিবেন। আপনি যদি নতুন অবস্থা হয়ে থাকেন সেক্ষেত্রে তো একটু সময় নিবে, অনেক ধরনের সমস্যা পড়বে না। আশা করি আমার ভিডিওটা দেখলে আপনার এই সমস্যাটা থাকবে না। তো এখানে হ্যালো দিলাম, হ্যালোটা শো করতেছে এই জায়গা, মানে এখানে আপনার পুরো ডিসক্রিপশনটা হবে এবং এইখানে হেডলাইনের অপশনটা হলো এই যে হেডলাইন, এখানে যা দিবেন এখানে এটা চেঞ্জ হবে। এখন যেহেতু আমি এটা করব না, আমি হলো তার একটা সিলেক্টেড পোস্ট আছে ওইটা ধরাই দিব। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, এইখানে ক্রিয়েট অ্যাড না দিয়া আমরা ইউজ এক্সিস্টিং পোস্ট দিলাম। আসার পর এইখান থেকে যেটা করতে হবে, এই যে সিলেক্ট পোস্টে ক্লিক করলাম। এখন এটা দেখতে হবে যে উনি কত তারিখ এই পোস্টটা করছিল। আচ্ছা দেখি, পোস্টটা কপি করে নিলাম। পোস্টটা কপি করে নিয়ে এখানে বসিয়ে দিলাম। আচ্ছা আসে না, আসলে কোনো সমস্যা নাই। এটা উনি করছিল জুলাইয়ের 14 তারিখ। তাহলে আমরা এখান থেকে খুঁজে বের করতে হবে, এই যে এইটাই হবে, এইটা প্রথমটাই। জাস্ট ক্লিক করলাম, জাস্ট ধরিয়ে দিলাম। এইটাই তো নাকি? হ্যাঁ এইটাই। জাস্ট দেখেন আমাদের এই যে তার পোস্টটা এখানে চলে আসছে এবং এইখানে যেটা করতে বলছে আমরা এখান থেকে চেঞ্জ দিয়া আমরা এখানে অর্ডার নাও দিয়ে দেবো, অর্ডার নাও, এবং তার ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে এখানে দিয়ে দিব। তার ওয়েবসাইটের লিঙ্কটা হলো এইটা, সরি তার ওয়েবসাইট লিঙ্কটা এই যে দিয়ে দিলাম। জাস্ট আপডেটে ক্লিক করলাম। এই যে দেখেন অর্ডার নাও বাটন অ্যাড করে ফেলছে। অনেকে আমাকে জিজ্ঞেস করেন, ভাই আমার পোস্টে আমি অর্ডার নাও বাটন কীভাবে অ্যাড করব, কীভাবে আমার ফেসবুক পিক্সেলের সাথে অ্যাড হবে। আমি আশা করি এই ভিডিওটা দেখার পর আপনার আর কোনো কোশ্চেন থাকবে না। যদি কোশ্চেন না থাকে তাহলেই বুঝবো যে আমার এই ভিডিওটা বানানো, এই যে প্রায় 1 ঘন্টা ধরে ভিডিওটা বানানো আমার সফল হয়েছে। তো এখন আমাদের কি করতে হবে, এখানে আবার একটা জিনিস দেখেন, এখানে কিন্তু মানে ওই যে এক্সিস্টিং পোস্ট সিলেক্ট করার সময় আমাদের ওই যে হেডলাইনটা দেওয়া যায় না। এখানে যে হেডলাইনটা থাকা ওইটা দেওয়া যায় না। এটা আমরা অন্যভাবে একটু দিই, মানে অন্যভাবে দেওয়ার জন্য আমরা এইখানে দেখেন, এই যে এখানে জাস্ট ক্লিক করলাম, এই যে এডিট প্লেসমেন্টে দিলাম। এইখানে এক জায়গায় দেওয়া যায়, জাস্ট এখানে লিখে দিলাম। এইখানে এখানে বিস্তারিত জানতে অর্ডার করুন। বিস্তারিত জানতে অর্ডার করুন। আচ্ছা আশা করি ঠিক আছে। জাস্ট সেভ দিলাম। এই যে এতটুকুই আমাদের কিন্তু টোটালি কাজ শেষ। এখন আমরা যেটা করতে হবে, আমাদের যেহেতু বাজেট $2, ফেসবুকে আমরা কিছু নির্দেশনা ফেসবুকে দিয়ে দিছি আমার কেমন কাস্টমার চাই। ফেসবুকে বলছি ফেসবুক আমার আমার পেজে যা ভিডিও আছে এর থেকে 25% যারা দেখছে আমি তাদেরকে চাই। তো ফেসবুকে আরও একটা বলে দিতে পারি যে ফেসবুক আমরা এটার পাশাপাশি আমরা আরও একটা অ্যাড রান করবো, যেটা আমরা ধরেন আমি এইখানে অ্যাড সেট অন দিছি না, আমি জাস্ট ক্লিক করে ডুপ্লিকেট দিলাম এবং একটা রান করলাম। এখন এইখানে আপনার একটা অ্যাডের মধ্যে 2টা অ্যাড সেট আমরা রান করব। এটা আমরা একটু রান করে করে দিই, কপি। ওটা জাস্ট তৈরি করার পর আমরা জাস্ট কপি করছি, তাহলে আমাদের আর কোনো কাজ রইল না। শুধুমাত্র আমরা যেটা করব, সরি আমরা তাহলে অডিয়েন্সটা এই যে 2 দিলাম। 2 দেওয়ার পর এখন আমরা যা আছে তাই থাকবে। আমরা শুধুমাত্র একটা জিনিসই করব, সেটা হলো আপনার অডিয়েন্সটা চেঞ্জ করে দিব। আমরা প্রথমটার অডিয়েন্স দিছি কীরকম লোকেলা, ওই যে 25% ভিডিও যারা দেখছে, এবং দ্বিতীয় একটা অ্যাড রান করবো যেটা আমরা ফেসবুকে তেমন কিছুই বলবো না। ফেসবুকে আমরা বলবো
যেহেতু এটা পার্সোনাল কেয়ারের প্রোডাক্ট, আমরা ফেসবুকে বলবো, সরি অডিয়েন্স আমার লাগবে না, ফেসবুকে আমরা এইখান থেকে এটা বলে দিব যে ফেসবুক। আচ্ছা, কিন্তু আরেকটা কাজ করা যায়, আমরা যেটা একটা সেভ অডিয়েন্স বানাই আপনাকে দেখাই, তাহলে আমরা এটা একটু কেটে দিই। আমরা আরেকটা অডিয়েন্স বানাবো, তাহলে আপনাদের মোটামুটি একদম ক্লিয়ার হয়ে গেল বিষয়টা। আমরা আরেকটা অডিয়েন্স বানাবো, ও সরি আমি আরেক জায়গায় চলে গেছি, আরেক এই জায়গা না। আচ্ছা, আমরা অডিয়েন্সে যাব, আমরা ছিলাম অডিয়েন্সে যাব, তখন একটা সেভ অডিয়েন্স বানাবো, মানে নতুন অবস্থায় আপনার যখন কোনো ডাটাই থাকবে না তখন আপনি চাইলে এইখান থেকে সেভ অডিয়েন্স বানাই দিতে পারেন। তো যেহেতু আমরা কাস্টম অডিয়েন্স লোকাল অডিয়েন্স দুইটাই দেখে ফেলছি, তাহলে আমাদের এখন সেভ অডিয়েন্স বানাবো। জাস্ট ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করবো এবং সেভ অডিয়েন্সে ক্লিক করব, এবং এইখানে আমরা একটা নাম দিব। তার ওয়েবসাইটের নামটা ছিল কি ছিল, এইটা ছিল, তাহলে আমরা .com টম সব কাইটে দিলাম। তারপর বাংলাদেশি থাকবে, এবং এখানে দেখাচ্ছে মিনিমাম 18 দিতে হবে আপনার। এইখান থেকে জাস্ট ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা এখান থেকে 40 বা 45 পর্যন্ত দিলাম, এবং এটা যেহেতু ছেলেদের প্রোডাক্ট অনলি ছেলে রাখলাম। এবং আমরা এখান থেকে হেলথ এই যে হেলথ কেয়ার ইন্টারেস্ট কার আছে, তাতে আমি এমপ্লয়ের দরকার নাই। ইন্টারেস্ট হেলথ অ্যান্ড বিউটি লাগবে না, লাগবে না। এখান থেকে দেখি হেলথ অ্যাডমিন বিহেভিয়ার, হেলথ কেয়ার নামে কোনো ইন্টারেস্ট নাই। আচ্ছা, আমার বানানটা মেবি ভুল হয়েছিল, এই থাম। আচ্ছা দেখি টাইটেল জব, আমরা এখান থেকে ইন্টারেস্টটা দিয়ে দিচ্ছি, ইন্টারেস্ট। আচ্ছা, এখানে সার্চ দিই হেলথ কেয়ার, হেলথ কেয়ার। আচ্ছা, হেলথ কেয়ারে কিছু আসে না, শুধু হেলথ দিলাম। এই যে এইটা পার্সোনাল কেয়ার, এটা দিয়ে দিলাম। আচ্ছা, আমাদের বেশি কিছু দেওয়ার এখানে প্রয়োজন নেই, আমরা ওইটা যেহেতু ওইভাবে চালাবার, এইটা জাস্ট ফেসবুক টেস্ট করবে যে কোনটায় ভালো। আরেকটা দিতে হবে ইংগেজ শপার, ইংগেজ শপার হলো যারা প্রোডাক্টটা, যারা অনলাইনে কেনাকাটা করে তাদের মতো কাস্টমার আমরা চাই। তাহলে আমরা এটার নাম কি দিলাম, এতটুকুই নাম ছিল, সেভ লিখে দিলাম, জাস্ট অডিয়েন্সে ক্লিক করলাম। জাস্ট আমাদের এটা হয়ে গেল। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের ক্যাম্পেইনে চলে যাইতে হবে। আমি জাস্ট আপনাকে 3টে দেখাই দিলাম, মানে এই যে ফেসবুক ক্যাম্পেইন কীভাবে রান করবেন মোটামুটি যতটুকু সম্ভব আপনাকে দেখানোর ট্রাই করছি। মোটামুটি আমাদের ক্যাম্পেইন রেডি। তো আমাদের রেকর্ডিংটা ঠিক থাকলে আশা করি, আল্লাহ ভরসা, বাকিটা দেখি কেমন। রেকর্ডিংটা যদি ঠিক থাকে তাহলে তো এটা অবশ্যই পাবলিশ করে দিব, আর না থাকলে তো আসলে কিছু করার নাই। আচ্ছা, যাই হোক, আমরা হলো প্রথমটা তো সব কিছু সেট আপ, দ্বিতীয়টা ক্লিক করলাম। দ্বিতীয়টা ক্লিক করার পর এই যে এইখানে আমরা অডিয়েন্স না, এখন আপনি চাইলে এইখান থেকে ওই এইভাবেও সিলেক্ট করে দিতে পারতেন 18
তারপর মেল না ফিমেল বা কী চান এইখান থেকে কিন্তু সিলেক্ট করা যাইতো। তারপর আমরা ওইখান থেকে একটা সিলেক্ট করে দিয়েছি, কারণ হলো আপনার যেহেতু আমরা 2টা অডিয়েন্স দেখাই ফেলছি, ওইটাও আপনাকে দেখাই দিলাম। এখন আমাদের যেটা করতে হবে, এই যে সেভ অডিয়েন্সে ক্লিক করলাম এবং এইখান থেকে আমরা যেটা করব ওইটা সিলেক্ট করে বের করব। এই যে এটা শেষ। এই যে দেখেন আমরা ওইখানে যা যা লিখছিলাম সবই কিন্তু আসছে। 18 থেকে 45 অনলি মেল ছিল। ইন্টারেস্ট হলো হেলথ হেলথ ওই যে আপনার ওই যে বিহেভিয়ার ছিল আপনার ইংগেজ শপার, আর হেলথ আর ওয়েলনেস যেটা ছিল আর কি, যেটা আমরা সিলেক্ট করেছি ওইটা কিন্তু শো করতেছে। আমাদের আর এখানে কিচ্ছু করতে হবে না। আমরা এখানে এখন এটা রিসেট দিয়ে দিলাম, মানে ডেট আজকে থেকে এখন থেকে শুরু হবে আর কি। ওটা ওই সময় দিয়েছিলাম, আগে এটা রান করি। এটা হলো আপনার ওই সময় যে ডেটটা আমরা দিয়েছিলাম ওইটাও ধরে বলছে, ও বলছে যে এই ডেট আমার চালানো যাবে না, এখন আর ডেট এইটা চালাইতে হবে। জাস্ট আমার পাবলিশে ক্লিক করলাম, দেখি কোনো সমস্যা না থাকলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। অলরেডি এটা প্রসেসিংয়ে চলে গেছে। এবার আবার ব্যাগে গেলাম, ব্যাগে যাওয়ার পর আমরা আবার এই 2 নম্বরটা রান করব। এই যে 2 নম্বরটা যেটা করতে হবে, দেখি এটার ওকে, এটা জাস্ট পাবলিশে ক্লিক করলাম। আচ্ছা, এতটুকুই ছিল আর কি, আমাদের অ্যাডটা রান হয়ে গেছে। আশা করি এতক্ষণ যদি আপনি আমার সাথে থাকেন তাহলে তো অবশ্যই সব কিছু বুঝতে পারছেন। আর যদি না বুঝেন সেক্ষেত্রে আমাকে জানাইতে পারেন। আমি আশা করি আপনি বুঝতে পারছেন। তো আমার সাপোর্ট, আমার কথাবার্তায় যদি কোনো ধরনের ভুল, অনেক সময় আপনার সাথে আমার একটা মিসকমিউনিকেশন হয়ে যাইতে পারে, সেক্ষেত্রে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি আপনার ব্যবসার সাফল্য কামনা করি। যে কোনো ধরনের সমস্যায় আপনি আমাকে নক দিতে পারেন, কোনো ধরনের হেজিটেশন ছাড়া, যে আমাকে নক দিলে আমি কি না কি বলি, আপনাকে মাইন্ড করি কি না। মাইন্ড করার কিছুই না, আমি সেবা দেওয়ার জন্যই, আপনার সেবার জন্যই আমি আসি। যে কোনো সমস্যা আপনি আমাকে নক দিতে পারেন। আপনি যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন, যদি এই ভিডিওটা আমি ফেসবুক পেজে দিব, ইউটিউব চ্যানেলে দিব, সব জায়গায় দিব, আপনি যদি আমার সার্ভিস নাও নিয়ে থাকেন, তারপরও যদি আপনার কোনো ধরনের হেল্প কোথাও প্রয়োজন হয়, আপনি আমাকে নির্দ্বিধায় নক দিবেন। আমি যদি সম্ভব হয় আপনাকে আমি অবশ্যই সাহায্য করব। যদি আপনার যদি ধরেন আমার সাহায্য করার মতো কোনো কাজ হয়, সেক্ষেত্রে সেইটা আমি করব আপনাকে। আর ধরেন অনেকে আমার কাছে আরেকটা কমন হেল্প চান, যে আমাকে বলেন আমি অ্যাড অ্যাকাউন্টও ক্রিয়েট করে দিতে। এখন ধরেন আপনার অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে যাই আমি একটা ভেজালে পড়ে যাইতে পারি। কেমন একটা পিছে থেকে মানে রেগুলার যদি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হইতে থাকে, তখন ফেসবুকে এটাকে ভালো চোখে দেখে না, তখন আপনিও যাবেন আমিও চলে যাব, মানে ওই ফেসবুকের ব্লক লিস্টে। তো এইটা হয়তো আমি করতে পারি না। এবং এর বাইরে যত ধরনের পরামর্শ আছে, আমার কথা বা আমার দেখানোতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, সেটা আমাকে জানাবেন যে এটা আসলে এইভাবে করে, আমার কথায় কোথাও ভুল আছে, ওইটা আমাকে বললে আমি হয়তো ওইটা সংশোধন কইরা ওইটা একটু নিয়ে একটু অ্যানালাইসিস কইরা যদি দেখি হ্যাঁ আসলেই আমার কথায় ভুল, সেক্ষেত্রে আমি হয়তো বা এটার নিয়ে আবার নতুন করে ভিডিও বানাবো। যেহেতু টেকনিক্যাল একটা বিষয়, ফেসবুক প্রতিনিয়ত আপডেট আনে, আমার জানায় ভুল থাকতে পারে, বোঝায় ভুল থাকতে পারে। আমি যতটুকু জানি বা বুঝি আপনাকে অতটুকু বোঝানোর আমি ট্রাই করতেছি, আমি যতটুকু বুঝি আর কি। এখন ধরেন ভুল ত্রুটি মানুষের হয়, এখন যে কোনো ভুল ত্রুটি যদি আপনার চোখে পড়ে, আমার এইখান থেকে এই কথায় ভুল হয়েছে বা এইটা যদি এইভাবে হইতো ভালো হইতো, সেক্ষেত্রে আমাকে অবশ্যই নির্দ্বিধায় আপনি বলতে পারেন যে ভাই এইটা এইভাবে হলে ভালো হইতো। এর জন্য আমি কখনোই আপনার মাইন্ড করব না। আমি সবসময় ট্রাই করতেছি, মানে কিভাবে আপনি আপনার বিজনেসটাকে আরও সামনে আগাই নিয়ে যাইতে পারেন, এটাই আর কি। আর আপনি নিজে বুস্টিংটা করবেন, এই জন্যই আসলে আমার এই ভিডিওটা বানানো। আমার কাছ থেকে আপনার বুস্টিং নেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনি আপনার বিজনেস যদি নিজে বুস্টিং করতে পারেন, সেটা সবচেয়ে বেটার হয়, কারণ তাহলে আপনি শিখতে পারবেন বিষয়টা, বুঝতে পারছেন। ধরেন আমার কাছ থেকে বুস্টিং নিলে আমি যতদিন আপনাকে সাপোর্ট দিব ততদিন, তারপর তো আবার আপনি এক হয়ে যাইতে পারেন। এই জন্য আপনারটা আপনিই করবেন। আর আমি ইনশাল্লাহ আছি, যদি সুস্থ থাকি আপনাদের এই কাজ নিয়ে আমি আছি। আশা করি সামনে আপনাদের আরও অনেক ভালো কিছু উপহার দিতে পারবো। আর পরিশেষে একটা রিকোয়েস্ট, যদি আমার সার্ভিস আপনার ভালো লেগে থাকে,
তাহলে আমার একটা ছোট্ট একটা পেজ আছে, আপনাকে অলরেডি মনে হয় আপনি যদি আমার কাছে সার্ভিস নেন, আপনাকে বলা হয়েছে যে রিভিউ দেওয়ার জন্য। আপনারা অনেকেই আমাকে রিভিউ দেন না, কেন দেন না আমি জানি না। আমি সর্বোচ্চ চেষ্টা করি আপনাদের সাহায্য করার জন্য, কিন্তু যখনই আপনাদের হেল্প প্রয়োজন হয় আমাকে বলেন, আমি অবশ্যই হেল্প করি। কিন্তু আপনারা অনেকেই রিভিউ দিতে চান না। এখন পর্যন্ত আমি যাদেরকে সার্ভিস দিয়েছি অনেকে মাশাআল্লাহ দিয়েছেন, খুবই ভালো রিভিউ দিয়েছেন, অনেস্ট রিভিউ দিয়েছেন, তাদেরকে আন্তরিক ধন্যবাদ। যারা আমাকে এখনও রিভিউ দেন নাই, তারা আমি আশা করব আপনি আপনার একটু 5 মিনিট সময় বের করে আমার একটা রিভিউ দিয়ে দিবেন। কারণ হলো আমি এত ভালো সার্ভিস দিতেছি আপনাকে এত কম প্রাইসের মধ্যে, মানুষ এসে বিশ্বাসই করতে চায় না যে আপনার এই 1499 টাকায় আপনাকে আমি ল্যান্ডিং পেজ বানাই দিতেছি, অথবা 5000 টাকায় আমি আপনাকে ওয়েবসাইট বানাই দিতেছি, এবং এটা এত ভালো চলে, এবং সেইটার কোনো ধরনের মানে অভিযোগ ছাড়াই চলে, কোনো ধরনের ইস্যু নাই। এটা আসলে মানুষ বিশ্বাস করতে চায় না। তো মানুষকে বিশ্বাস করানোর জন্য আসলে আপনাদের রিভিউগুলো চাওয়া, যে মানুষ আসলে জানুক আমি আসলে আপনাকে ভালো সার্ভিস দিতেছি, আপনার মাধ্যমে আমি আরও 2জন কাস্টমার পাইতে পারি। আরেকটা বিষয়, আপনি যদি আমার এই ফেসবুক মানে এইটা যদি দেখে থাকেন, তাহলে আপনারা অনেকে করেন কি, আপনার ধরেন একটা ল্যান্ডিং পেজ আমি যদি একটু দেখাই, ল্যান্ডিং পেজ থেকে ধরেন এইটা এই ল্যান্ডিং পেজ থেকে ফুটারে দেখবেন আমার একটা ক্রেডিট দেওয়া আছে, বিল্ড উইথ আমি আর কি, আমার নাম, আমার ওয়েবসাইট দেওয়া আছে। আপনি যদি ক্লিক করেন তাহলে আমার ওয়েবসাইটে চলে যাবেন। আপনারা যেটা করেন, আপনারা এখান থেকে এই ক্রেডিটটা উঠাই দিয়ে আপনার নাম দিয়ে দেন। এখানে তো আপনার কোনো মানে হইতেছে না, আপনি তো আসলে এই সার্ভিস দেন না, সেক্ষেত্রে কেন আপনারা এই নামটা উঠাই দেন? এই নামটা উঠাই না দিলে যেটা হবে, ধরেন আপনারে যারা ফলো করে, আপনার প্রোডাক্ট যারা কিনতেছে, তাদের এরকম একটা ল্যান্ডিং পেজ দেখে পছন্দ হয়েছে, এখন তারা কোথা থেকে করবে এটা আসলে বুঝতেছে না। এখন যদি আমার এই ক্রেডিটে দেখে যে আমি এটা বানাইছি, সেক্ষেত্রে সে আমার সাথে যোগাযোগ করতে পারে, আপনার মাধ্যমে আমি আরও 2টা কাস্টমার পাইতে পারি। আপনারা কি করেন, এটা অনেকে আছেন এটা রাখতে চান না, এটা রাখলে আসলে কী ক্ষতি আমি জানি না, এটা আপনার সেলসে কোনো ক্ষতি করে কিনা সেটা আমি জানি না। তো আপনারা অনেকে এটা রাখতে চান না, অনেকে আবার নিজের নাম দিয়ে দেন, এখানে নিজের নাম দিয়ে দেন, আপনি বিল করছেন। এটা আসলে না করলে আমি খুশি হব, কারণ হলো আমি আপনার মাধ্যমে যদি আমি 2টা কাস্টমার পাই, তাহলে তো আপনার এখানে কোনো ক্ষতি নেই। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। কোনো বিষয়ে আপনি নেগেটিভলি নেবেন না, আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করব আপনাকে সাপোর্ট দিতে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।